ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি চাকরি। একটা সময়ে আমাদের দেশের মানুষের কাছে হাতে গোনা এই কয়েকটা অপশনেই ছিল লাইফ সেট করার টোটকা। সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের কারো কাছে অন্য একটা লাইফ ট্র্যাকের অপশনের কথা মুখে আনা তো দূর, চিন্তা করার অপশনও খোলা ছিল না। আসলে সবার তো 3 ইডিয়টসের ফারহানের মতো কপাল হয় না, যেখানে ইঞ্জিনিয়ার ছেলের ফটোগ্রাফার হওয়ার কথা মেনে নেবে বাবা। তবে যুগ পাল্টেছে, আসলে পাল্টাতে হয়েছে। ট্রেডিশনাল চাকরি বাকরিতে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাওয়া, বেকারত্ব বেড়ে যাওয়া, চাকরিতে খাটুনি বেশি কিন্তু বেতন কম, অফিসের টক্সিক পলিটিক্স, সবকিছু মিলিয়ে এই জেনারেশনের বেশিরভাগ তরুণ তরুণীরাই ক্যারিয়ার নিয়ে ফ্রাস্ট্রেটেড। কারো আঙুলের ইশারায় জীবন চালানোর চেয়ে নিজের স্বাধীনতাকে বেশি প্রায়োরিটি দেওয়া এই জেনারেশন তাই বেছে নিচ্ছে এমন একটা ক্যারিয়ার যেটা একসময় ছিল যে কোনো মধ্যবিত্ত পরিবারের কাছে চিন্তার বাইরে। আর সেই ক্যারিয়ারটার নাম হলো উদ্যোক্তা। উদ্যোগ আর উদ্যোক্তা হওয়াটা এখন এতটাই ট্রেন্ডি যে প্রতি 10 জনে একজন উদ্যোক্তা তো আপনি পেয়েই যাবেন। ইন্টারনেটের সহজলভ্যতার যুগে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং সুবিধা বাড়ানোয় এখন অনলাইন অফলাইন দুই জায়গাতেই প্রচুর সুযোগ সুবিধা বেড়েছে উদ্যোক্তাদের। প্রতিনিয়ত মানুষ নতুন নতুন আইডিয়া জেনারেট করছে, আইডিয়াগুলো নিয়ে নানান উদ্যোগ নিচ্ছে, ট্র্যাডিশনাল পথ থেকে সরে নিজের লাইফ সেট করছে ক্রিয়েটিভ ওয়েতে। বাংলাদেশে মূলত করোনার সময়ে শুরু হয় উদ্যোক্তাদের গোল্ডেন টাইম। ঘরে বসে কিছু একটা করার চিন্তা থেকে স্কুলে পড়া শিশু থেকে বুড়ো কিংবা নিম্ন মধ্যবিত্ত থেকে ধনী অনেক মানুষই জড়িয়ে পড়েছে ব্যবসা আর মার্কেটিং এর সাথে। ব্যবসার মার্কেট এখন এতটাই জমজমাট যে মানুষ চাকরি ছেড়েও উদ্যোক্তা হচ্ছে। অভিজ্ঞ অনভিজ্ঞ সব ধরনের মানুষই আসছে এই সেক্টরে। আর মানুষের এই ডিমান্ডের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাঙের ছাতার মতো আমাদের দেশে বেড়েছে কোচ, গুরু আর মেন্টরের সংখ্যা। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতেই এখন সামনে চলে আসে এমন সব কিছু কোর্সের অ্যাডভার্টাইজ যেখানে ফের হেরাফেরি সিনেমার মতো আপনাকে 30 দিন মে পয়সা ডাবল অর্থাৎ 30 দিনে প্রফিট দ্বিগুণ করা টাইপের অফার দিবে। মানুষ সেসব ফাঁদে অবলীলায় পা দিয়েও দিচ্ছে। এখানে হিউম্যান সাইকোলজিটা সিম্পল। রাতারাতি বড়লোক হবার স্বপ্নে বুঁদ হয়ে আছে একটা জেনারেশন। ঠিক এই সাইকোলজিটাকেই পুঁজি করে রাতারাতি আগাছার মতো ছড়িয়ে গেছে মেন্টর নামের ই লার্নিং প্রতিষ্ঠানগুলোর ভুয়া সব কোর্স, যেখানে সস্তা মোটিভেশন, স্ক্রিপ্টেড সফলতার গল্প আর বিশাল ডিসকাউন্টের ফাঁদে ফেলে হাজার হাজার টাকার কোর্স বিক্রি হচ্ছে। অথচ সফলতা তো দূর কি বাত, একটা সঠিক রোডম্যাপ পর্যন্ত থাকে না তাদের। এসবের আড়ালে ধীরে ধীরে শেষ হয়ে যায় লাখো তরুণের স্বপ্ন, গুরুত্বপূর্ণ সময়, বহু কষ্ট করে জোগাড় করা কোর্স ফি, শ্রম ও মেধা। তথ্য অনুযায়ী দেশের প্রায় 70 থেকে 80% উদ্যোক্তা প্রথম বছরই টিকে থাকতে পারে না। পরবর্তী 5 বছরের মধ্যে 90 থেকে 95% সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়। আমরা সফলতার গল্প তো প্রায়ই শুনি, কিন্তু ব্যর্থতার গল্প কয়জনের কাছে পৌঁছায়? পরিবার ও সমাজের বিপরীতে 95% ঝরে যাওয়া উদ্যোক্তাদের মোট ক্ষতির পরিমাণ কত হাজার কোটি টাকা, সেটা কি আমরা আদৌ জানি? কখনো ভেবে দেখেছেন কি এত এত কোর্স, ট্রেনিং আর মেন্টর থাকার পরও উদ্যোক্তাদের সাফল্যের হার কেন বাড়ছে না? কেন বেশিরভাগ ব্যবসায়ী ব্র্যান্ড হয়ে উঠতে পারছে না? লাখ লাখ টাকার বুস্টিং, কোটি কোটি টাকার সেলস করেও কেনই বা হাজার টাকার প্রফিট হাতে বাঁচে না? না, সব ব্যর্থতাকে ভাগ্যের দোষ ট্যাগ দিয়ে নিজের ভুল লুকানোর চেষ্টা করাটাই আরেকটা ভুল। স্ক্যামার কোর্স বিক্রেতা যেমন আছে, তেমনি আছে নিজেকে নিজেই স্ক্যাম করা মানুষজন। স্কিল শেখার কথা বলুন অথবা নতুন একটা আইডিয়া নিয়ে নতুনভাবে প্রথমবারের মতো বিজনেস শুরু করার স্ট্র্যাটেজির কথাই বলুন, সবখানেই বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে মানুষের সাইকোলজি। মোটা দাগে সাধারণত 3টি কারণে নতুন উদ্যোক্তারা ঝামেলায় পড়ে যায়। 1, ভুল মেন্টর, 2, নিজের ক্যাপাবিলিটি নিয়ে শিওর না হওয়া, আর 3, তাড়াহুড়া। বিখ্যাত ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলোর মতে প্রত্যেকটি পাথরের মাঝেই একটি ভাস্কর্য সুপ্ত থাকে। একজন সফল ভাস্করের কাজ হচ্ছে সেই ভাস্কর্যটিকে বের করে আনা। একজন মেন্টর ঠিক সেই কাজটাই করেন। যুগে যুগে নিজের মানসিক বিকাশ বাড়াতে, জ্ঞানকে বৃদ্ধি করতে, চিন্তাধারা পাল্টাতে কিংবা স্কিলফুল হতে বিখ্যাত ব্যক্তিরাও নিয়েছিলেন মেন্টরের গাইডলাইন। যেমন দি গ্রেট আলেকজান্ডারের গুরু ছিলেন অ্যারিস্টটল, আবার অ্যারিস্টটলের গুরু ছিলেন প্লেটো, প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস। কিন্তু একজন ভুল মেন্টরের পাল্লায় পড়লে পাশার দানটা ঘুরে যেতেও খুব বেশি সময় লাগে না। তাই মেন্টর বা গুরু হিসেবে কাকে বেছে নিচ্ছেন সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আবার অনেককেই দেখা যায় নিজের স্কিলকে ঠিকমতো যাচাই বাছাই না করে নেমে পড়ে বিজনেসের মাঠে। মানে তারা জানেই না যে কিসে তারা দক্ষ, কতটুকু ক্যাপাবিলিটি আছে তাদের মধ্যে। ফলাফল তারা র্যান্ডম একটা খারাপ কোর্স কিনে বসে থাকে, যেটাই শুধু টাকা না, মানসিক শান্তি, সময়, আত্মবিশ্বাস সবটাই জলে চলে যায়।
অন্যদিকে বেশিরভাগ মানুষের মধ্যে এখন দ্রুত সাফল্য পাবার তাড়াহুড়া। তাই তো মানুষ বেশিরভাগ কোর্সের ফাস্ট ট্র্যাক সাফল্যের প্রতিশ্রুতি দেখে মিথ্যার ফাঁদে পা দিয়ে দিচ্ছে খুব সহজেই। অনেকে আবার 9 to 5 এর চাকরির শিকল থেকে বের হয়ে নিজের স্বাধীন মতো ব্যবসা বা ফ্রিল্যান্সিং এর মতো কিছু একটা করতে চায়, কিন্তু তাদের এটাতেও আছে সিদ্ধান্তহীনতায় ভোগার ব্যাপারটা। দেখবেন তারা কখনো এই স্কিল তো কখনো অন্য একটা স্কিল সবকিছু আয়ত্তে আনতে চায়, আর সঠিক গাইডলাইন না পেয়ে বারবার স্কিলের প্যাটার্ন বদলাতে চায়। অর্থাৎ না কোর্সগুলো মানুষকে সঠিক গাইডলাইন আর ট্রেনিং দিয়ে যোগ্য করে তুলতে পারছে, না মানুষ নিজেরা ধৈর্য ধরে রাখতে পারছে। এসব গতানুগতিক ভুল অভ্যাসের জন্য স্কিল আর মেন্টরের পেছনে কারি টাকা ঢেলে কোর্স করেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না নতুন উদ্যোক্তারা। কারণ বিজ্ঞাপনের কথাগুলো মেকানিজম করা হয়েছে একদল হতাশাগ্রস্ত বেকার আর মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণের ফাঁকা বুলি দিয়ে, যার মূল লক্ষ্য থাকে মেন্টরের পকেট ভারী করা। আপনি হয়তো ভাবছেন ওরা বোকা ছিল তাই ধরা খেয়েছে, আমি হয়তো খাবো না। আসলে ফানেলটা বুদ্ধিমানদের বোকা বানানোর জন্যই করা হয়েছে, এন্ড দ্যাটস দ্য প্রবলেম। তাহলে এগুলোর কি কোনো প্রতিকার নেই? কিভাবে স্ক্যাম কোর্সগুলো চেনা যাবে? এগুলো থেকে বাঁচবই বা কিভাবে? এসব থেকে বাঁচার সবচেয়ে চমৎকার উপায় হচ্ছে এই বইটি। বাংলাদেশের মেন্টরিং ইন্ডাস্ট্রির লেটেস্ট ইনডেপথ ইনসাইটফুল ডিসকাশন পাবেন এই বইতে। মেন্টরিং এর মরণ ফাঁদ না বুঝলে জীবন বরবাদ। এটি শুধু একটা বই নয়, মেন্টরিং জগতের ভণ্ডামি, স্ক্যাম ও মানসিক দাসত্ব আর জ্ঞানের দুর্নীতির দানবদের বিরুদ্ধে দুর্দান্ত এক বিপ্লবের ডাক। লাইফ সেভিং এই বইয়ে পাবেন বাংলাদেশের মেন্টরিং স্ক্যামের লেজার ফোকাসড নিউরো ফরেন্সিক এক্সপোজার, বাস্তব কেস স্টাডি, কিভাবে তারা আপনাকে ম্যানিপুলেট করছে, মেন্টর ও কোর্স বাছাইয়ের 100% ফেইল প্রুফ ফ্রেমওয়ার্ক, নিউরাল পাথওয়ে ইঞ্জিনিয়ারিং, ভেলভেট ট্র্যাপের সাইকোলজিক্যাল ট্রিগার থেকে বাঁচার প্রি ফিল্টার সিস্টেম সহ আরো অনেক কিছু। বইটি পড়লে ফাইনালি হয়তো পেতে পারেন মেন্টর আর মোটিভেশন আসক্তি থেকে চিরমুক্তি। তখন আপনার কাছে কোর্স শেষে কোটিপতি বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে কেউ আসলে জালিয়াতি করতে পারবে না। পেইড রিভিউ, ফেক হাইপড স্টোরি, চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনাকে কেউ বোকা বানাতে পারবে না। আনইথিক্যাল মেন্টররা যত কিছুই করুক না কেন, উদ্যোক্তাদের স্বপ্ন, সম্পদ, সময় আর অর্থ সব থাকবে অ্যান্টি স্ক্যাম শিল্ডে সুরক্ষিত, একদম নিরাপদ। লাইফ সেভিং এই রিসোর্স স্বপ্নবাজদের জন্য একটা ইমোশনাল ইন্স্যুরেন্স, পেশাজীবীদের জন্য ক্যারিয়ার কন্ট্রোল সেন্টার, বেকার তরুণীর লাইফের গেম চেঞ্জার, মোমেন্টাম মেকার মাইলস্টোন, বাকিদের জন্য লাইফ লাইন মাস্টারপিস। এই বই পড়ে আপনি নিজেই হয়ে উঠতে পারবেন মেন্টরলেস মাস্টার। আপনি রিয়েলাইজ করতে পারবেন একজন মেন্টর আপনার লাইফের সফলতার রাস্তা হয়তো দেখাতে পারে, কিন্তু আপনার জীবনের গাড়ির ড্রাইভিং সিটে যে শুধু আপনি নিজেই বসে আছেন সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আপনার প্রতিটা স্টেপই আসলে বলে দিবে আপনি সফল হবেন নাকি ব্যর্থ। স্ক্যাম কোর্সগুলোতে যতই সফলতার গল্প দেখাক না কেন, সত্য এটাই কেউ রাতারাতি সফলতা পায় না। এটা একটা লম্বা জার্নি। কোনো স্কিলে মাস্টার হতে হলে সেটা প্রত্যেক দিন প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, সেটা নিয়ে প্রচুর পরিশ্রম করতেই হবে। আদারওয়াইজ যত ভালো কোর্সেই আপনি এনরোল করুন না কেন, দিন শেষে আপনিও ব্যর্থ হয়ে ফিরে আসবেন সেই আগের পজিশনে। একটা সময় বলা হতো ব্যবসার ব্যাকগ্রাউন্ড থাকলেই কেবলমাত্র ব্যবসায় সফল হওয়া যায়। আসলে উদ্যোক্তা তৈরির জন্য সবচাইতে যেটা প্রয়োজন সেটা হলো একটা ইকোসিস্টেম, যেখানে থাকবে মেন্টর, প্রশিক্ষণ, ফান্ডিং, নেটওয়ার্কিং সুযোগ বা বাস্তব ব্যবসার অভিজ্ঞতা। তবে সফল উদ্যোক্তা হওয়া মানে কেবল অর্থনৈতিক সফলতা নয়। উদ্যোক্তা মানে হচ্ছে এমন একজন মানুষ যিনি সমস্যার সমাধান করেন, নতুন কিছু তৈরি করেন এবং অন্যদের কাজের সুযোগ করে দেন। এই কারণে উদ্যোক্তা হওয়া একটা সামাজিক দায়িত্বও বটে। যিনি শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করেন, তিনিই একমাত্র তিনিই আসলে একজন সত্যিকারের উদ্যোক্তা।